তো গাইস আমাদের মার্কেট করা শেষ অলরেডি। এই যে আমরা এখন চলে যাব নোয়াখালীতে। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের জন্য গুড বাই ঢাকা শহর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এভরিওয়ান দেখতে পারতেছেন আমি এখন বাসে বসে আছি, আর এখন আমি যাচ্ছি ঢাকাতে। আর ঢাকা কেন যাচ্ছি অবশ্যই আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তো অলরেডি বাস ছেড়ে দেওয়া হয়েছে। আমার পাশে দেখেন আমার খালতো ভাই, মানে গাড়িতে বসার সাথে সাথে তার ঘুমাইয়া গেছে, যাচ্ছে একটু ঘুমাক আর আমি একটু ভিডিও করি। আর রাস্তা তো দেখেন কি ফাঁকা, দেখছেন নি? একবারে অনেক ফাঁকা, কোনো যানজট নাই। গাড়ি কি শাসা করে চলতেছে। এভাবে যদি গাড়ি চলে আর মনে হয় ঢাকা শহর যাইতে ঘন্টা 3 লাগতে পারে, বুঝছেন? তো এই ঘটনা একখান ঘটে গেছে। আমার ভিডিও করা দেখে আর খালতো ভাইয়ের ঘুম ভাঙি গেছে। দেখছেন কি সুন্দর হাসি হাতের মুখের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো এভরিওয়ান আপনারা কেউ মাইন্ড করেন না। আমার খালতো ভাই ছোট মানুষ তো, সে হাসি খুশি থাকতে খুব ভালোবাসে। আর দেখেন যে খালতো ভাই, এই খালতো ভাই টাটা দিয়ে দাও। হ্যাঁ টাটা দিয়ে দাও। মাশাআল্লাহ আমার খালতো ভাই টাটাও দিয়ে দিচ্ছে। তো গাইস আমরা কথা বলতে বলতে চলে আসছি কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টে। আর এখন আমরা গাড়ি থেকে নামতেছি। এখানে বিরতি আছে প্রায় 30 মিনিট, মানে 30 মিনিট। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। আর গাইস সকালবেলা কিছু খাই না, তো এত খিদা লাগছে কি বলবো আপনাদের, বুঝাই বলতে পারবো না। তো মনে করেন হোটেলের ভিতরে ঢুকিয়ে মনে করেন গটগড়াইয়ে বসে গেছে। আর দেখেন রুই মাছ আর হইলো সাদা ভাত লইছি, দেরি করি নাই। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন গাড়িতে গেছি। আর মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে। এসব হোটেলে কে মানুষে বসে নাকি? যদি জানতাম এত টাকা বিলাইতো তাহলে কখনো এসব হোটেলে বিশ্বাস করেন অন্তত আয় বইতাম না। তো যাই হোক বন্ধুরা, আপনারা আবার কইবেন আয় বেশি কথা কে, আসলে আয় বেশি কথা কই না। আর মতো ভদ্র হলাইন খুব কম আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন গাড়ির ভিতরে আবারও উঠে যাচ্ছে। এই দেখেন আমার খালতো ভাইটা আবার চলে এসেছে, আর পাশে দিয়ে বসে টুকুর করি। দেখছুনি আর খালতো ভাই কত সুন্দর একটা হাসি দিচ্ছে। তো যাই হোক কথা বলতে বলতে আবারও সেই ঢাকার উদ্দেশ্যে রওনা। আর রাস্তা কিন্তু খুবই ফাঁকা, সকাল টাইম তো, এর মাঝ দিয়ে এত জোরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির হইপা চলতেছে আর রাস্তাঘাট খুবই ফাঁকা। কথা বলতে বলতে চলে আসলাম। এই যে এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ। আপনাদের একটু দেখাই, আশেপাশে ডাইনে বামে একটু ভালো করে দেখাই, পিছেও দেখাই। এই যে দেখেন গাড়ি। তারপরে এখান দিয়ে ভিডিও করতে করতে আমারও একটু ঘুম পাইছে। খালতো ভাই যত ঘুমাই যাইতেছে, আমিও একটু ঘুম যাই। মরার ঘুম কি আর আইয়ে নি, মরার ঘুম তো আর আইয়ে না। আই তো হইলাম গিয়া মানে ভিডিও বানাইতে আমি হাগলে গেছি। আর কথা হলো যে আমি ঢাকা যাইতেছি, গিয়া ভিডিও যদি সুন্দর করে না বানাই তো কেমনে হয় বুঝছেন? এই কারণে আমি খালি ভিডিও বানানোর দিকে আর মনোযোগ। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ঢাকার কাছাকাছি চলে গেছি। আর গাড়ি দেখছেন কত জোরে চলতেছে, রাস্তা পুরো ফাঁকা। দেখছেন আগর ড্রাইভারও কিন্তু ছিল 1 নম্বর, কোনো কথা নাই। হাতে জিয়ান দিয়ে হিয়ান দিয়ে কি গড়গড়াইয়া হান্দাইয়া দেয়। যাই হোক এভাবে করতে করতে আমরা কি এখন প্রায় ঢাকার কাছাকাছি চলে গেছি। মানে সামনে হচ্ছে কি কাশপুর। তাইলে অলরেডি কি আমরা ঢাকা শহর চলে গেছি না? তো ভালোবাসার মানুষগুলো ঢাকা শহর কেন আসছি এখনো বলা হয় নাই। ঢাকা শহর আসছি মূলত বিয়ের শপিং করার জন্য। তো আমরা একটা রিক্সা নিলাম, রিক্সাতে উঠে বসলাম। আর রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা চলে যান ডাইরেক্ট একটা লেহেঙ্গার মার্কেটে। আর লেহেঙ্গা মার্কেটে আসে, যেহেতু আমরা বিয়ের মার্কেট করব, তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা লেহেঙ্গা কিনবো। রিক্সাওয়ালা মামা আমাদেরকে লয়ে আসলো লেহেঙ্গার মার্কেটে। আমরা আইসা লেহেঙ্গা দেখতেছি। মোটামুটি আমরা 8-10টা লেহেঙ্গা দেখলাম, কিন্তু কোনো পছন্দ হচ্ছে না। তারপরে এই যে এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে, লেহেঙ্গাটার পাশাপাশি আর একটা শাড়ি নেওয়া হয়েছে। আমার খালতো ভাই এখন কই যাচ্ছে? খালতো ভাই তো ভালোবাসার মানুষগুলো আপনাদের আরেকটা কথা কয়ে রে, আমরা যেহেতু কইছি এর শপিং করার জন্য আইছি, বউয়ের জন্য গলার সেট কিনবো। আর এইটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার। আর এই যে দেখেন হাজি সেলিম টাওয়ারের ভিতরে চলে এসেছি, কি গর্জিয়াস মানে সেট হল। এত বড় বড় সেট। আর মনে হয় একটার ওজন কমসে কম 2-2.5 কেজি 3 কেজি বুঝলেন, এর থেকে কম হইতো না। তো যাই হোক আমরা এখান থেকে সেট পছন্দ করছি, লইয়া আমরা মনে করেন চলে এসেছি কসমেটিক কেনার জন্য। আর এটা হচ্ছে সেই কসমেটিকের দোকান, মানে বউ সাজানোর জন্য যত কসমেটিক লাগে অল এভরিথিং সব এখান থেকে। তো তারা হচ্ছে গিয়ে আমাদের যা প্রয়োজনীয় মেকআপ বস বলতে একবারে যা আছে চিরুনি কাই, যা আছে উল্টা পাল্টা, মানে ডাইনে বামে যা আছে সব তারা মানে লইয়া সামনে রাখতেছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে তারা সবকিছু দেওয়ার পরে হচ্ছে গিয়ে তারা এই যে মেমো করতেছে, মানে কোন কোন জিনিস দিচ্ছে, কি লেক্স কি আছে কি। তারপরে সবকিছু দেওয়ার পরে এই যে দেখেন কালো একটা পলিথিনে আমারও ব্যাগ করে দিচ্ছে। তারপর আমরা চলে আসলাম একটা ব্যাগ কেনার জন্য, মানে বউয়ের লাগে একটা ব্যাগ। তো ব্যাগ অনেকক্ষণ গাড়াগাড়ি করলাম, সবকিছু ম্যাচিং করে দিয়েছে। এই ব্যাগটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলাম। তো গাইস আমাদের মার্কেট করা শেষ অলরেডি। এই যে আমরা এখন চলে যাব নোয়াখালীতে। এই যে হিমালয় কাউন্টার। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের জন্য গুড বাই ঢাকা শহর, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।